ইলিশ মাছের কাটা ভালো চিংড়ি মাছের টক 7 টাকাতে কিনবে লোকে গিলবে গবা গপ। সাদা সাদা কালা কালা তো কোনো ইনস্ট্রুমেন্টই ইউজ করি না আসলে। সো 8টা বাজে দেরি করিস না, খুবই অল্প ইনস্ট্রুমেন্ট ছিল। সুমন ভাই চ্যালেঞ্জটা নিচ্ছে যে এমনভাবে আসলে স্ল্যাপ করো যে এটা যেন বোঝা না যায় যে এটা আসলে তবলার মতো লাগে। সো এরকম এক্সপেরিমেন্ট তো হাওয়াতেও ছিল। এবার আমরা অ্যারেঞ্জমেন্টে একটু অন্যভাবে প্ল্যান করছি এখানটাতে। মন ছাড়া কি মনের মানুষরা। সবচেয়ে বড় বিষয় কি মিউজিক অ্যারেঞ্জমেন্টে যে অল্প ইনস্ট্রুমেন্ট অল্প জিনিসপত্র দিয়ে আসলে বড় সাউন্ডস্কেপ তৈরি করা এটা খুবই চ্যালেঞ্জিং। ইমন ভাইয়ের গানের সাথে বসবাসটা কেমন ছিল আসলে? এই গানটার সাথে বসবাস ভাই বলছিলেন আসলে আমি জাস্ট একটু পিছনের একটা গল্প বলতে চাই। এটা হচ্ছে যে সুমন ভাইয়ের সাথে কাজ করা সবসময় আমার কাছে খুবই অনেক অনেক স্পেশাল। কারণ হচ্ছে উনি সবসময় কাজটাতে আসলে খুব ইনভলভ থাকে এবং আমি সবসময় ভাইকে বলি একটা বিষয় যে আসলে ওনার প্ল্যানিং জাস্ট আমরা এক্সিকিউশন করি এরকম বিষয়টা। এটাই মনে অনেক বেশি বেশি বলে। না না না, কারণ সাদা সাদা কালা কালা করার সময় একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমি আসলে ওই সময় ভাই বলতেছিল যে এমন একটা মিউজিক হবে যে যেটাতে কোনো ইনস্ট্রুমেন্ট হবে না, জাস্ট মানে হাতের কাছে যা আছে ওইগুলি দিয়ে বাজে একটা বিগ সাউন্ড করতে হবে। সো এবার উল্টাটা যে উনি বলতেছে যে এমন একটা গান যেই গানটা আসলে খুবই মানে মায়া থাকতে হবে, মানে যাই করো তুমি যাই মানে ওইটার কোনো সমস্যা নয়, বাট মায়া থাকা দরকার। সো গানটাতে তো এমনিতেই অনেক মায়া, আর যিনি গাইছেন উনি ওনার ভয়েস তো আসলে একটা মানে স্বর্গীয় একটা অন্য অন্য একটা বিষয় আসলে। সো সবচেয়ে বড় বিষয় কি মিউজিক অ্যারেঞ্জমেন্টে যে অল্প ইনস্ট্রুমেন্ট অল্প জিনিসপত্র দিয়ে আসলে বড় সাউন্ডস্কেপ তৈরি করা এটা খুবই চ্যালেঞ্জিং। সো এটা প্রথম থেকে আমি ভাইকে বলছিলাম যে ভাই এটা নিয়ে আসলে আমাদের অনেক বড় একটা ডুব দিতে হবে, অনেক লম্বা সময় এটা নিয়ে থাকতে হবে, তাহলে যদি একটা বেটার কিছু আসলে হয়, কারণ খুবই সিম্পল একটা জিনিসের মধ্যে আসলে জার্নি করতে হবে। সো আমরা প্রথম থেকেই চাইছিলাম যে আমরা এটা টাইম নিয়ে করি, কারণ এই মানুষটার গান আসলে আর এই জীবনে কবে করা হয় এটার তো কোনো ঠিক ঠিকানা নাই আসলে। সো অনেক লম্বা সময় ধরেই আমরা একটা জিনিসই চাইছি যে অনেক যেন মায়া থাকে, খুবই সাইলেন্স, ইনফিনিট একটা ফিল যেন থাকে। সো এটাই। এবং একটা মজার বিষয়, আমি লাস্ট 15 থেকে 20 দিন শুধু এই গানটা নিয়েছিলাম এবং আমি প্রতিটা মুহূর্ত এনজয় করছি এবং অসাধারণ একটা মানে ট্যুর ছিল আসলে। মিউজিক অ্যারেঞ্জমেন্ট সবসময় আসলে আমাদের সুমন ভাই ওনার ফিল্মে উনি খুবই স্পেসিফিক যে হ্যাঁ আমার আসলে এই জিনিসটাই লাগবে, এটাই দরকার, এর চেয়ে বেশি চাই না বা এর চেয়ে কমও চাই না আসলে। আর সুমন ভাইয়ের বিষয়ে একটা জিনিস আমি সবসময় মানে এটা ফিল করি যে এখনও প্রায় সময় আমরা সবাইও কথা বলি এই বিষয়ে যে উনি আসলে আমাদের ফোক মিউজিকের প্রতি ওনার একটা ভালোবাসা একটা অন্যরকম। সো উনি সবসময় জাস্ট মিউজিক অ্যারেঞ্জমেন্টে আমাকে যেই মানে বিষয়টা সবসময় বলতেন যে যাই করো আমাদের ফোক মিউজিকটা যেন আসলে কোনোভাবেই অ্যারেঞ্জমেন্টের কারণে যেন নষ্ট না হয় আসলে। সো ওইভাবে আমরা সাদা সাদা কালা কালা তো কোনো ইনস্ট্রুমেন্টই ইউজ করি না আসলে। সো 8টা বাজে দেরি করিস না, খুবই অল্প ইনস্ট্রুমেন্ট ছিল, একটা স্বরাজ, একটা বেস গিটার। যেমন একটা আজব বিষয় যে ফোক মিউজিকে বেস গিটার স্ল্যাপ করে বাজানোর টেন্ডেন্সি আমাদের এই মানে ওয়ার্ল্ডেই খুব কম আসলে আমাদের আমাদের এই এলাকার ফোক মিউজিক। কিন্তু সুমন ভাই চ্যালেঞ্জটা নিচ্ছে যে এমনভাবে আসলে স্ল্যাপ করো যে এটা যেন বোঝা না যায় যে এটা আসলে তবলার মতো লাগে। সো এরকম এক্সপেরিমেন্ট তো হাওয়াতেও ছিল। এবার আমরা অ্যারেঞ্জমেন্টে একটু অন্যভাবে প্ল্যান করছি এখানটাতে। আমাদের একতারা, রাবাব, দোতারা বা আমাদের সারিন্দা, সারেঙ্গি এইসবের সাথে ওয়েস্টার্ন চেলো, ভিওলা, ভায়োলিন এবং একটা স্মল অর্কেস্ট্রেশনের একটা আসলে কম্বিনেশন। সো অর্কেস্ট্রেশন সবসময় আসলে সিনেমার একটা সিনেমেটিক আবহ তৈরি করে, এটা আমরা সবাই জানি আসলে টুকটাক। সো এবার আমরা জাস্ট অ্যারেঞ্জমেন্টে যে স্পেশালিটিটা করার চেষ্টা করছি আমাদের ফোক মিউজিকের সাথে আসলে ওয়েস্টার্ন স্ট্রিং সেকশন, ওদের যে চেলো, ভায়োলিন এগুলোর একটা মিক্স, বাট এমনভাবে মিক্স করা
যেটা মনে হবে আসলে ইনফিনিট ফিল এবং কোনোভাবেই গানটাকে নষ্ট না করে একটা জাস্ট গানটার একটা লেয়ার হিসাবে আসলে এটা আছে, যেটা খুবই অ্যাম্বিয়েন্স টাইপের আর কি। সো এটা খুবই সিম্পল লাগে শুনতে, কিন্তু অ্যারেঞ্জমেন্টের দিক দিয়ে এটা আসলে খুবই কঠিন এবং খুবই বিগ ইম্প্যাক্ট এবং এপিক আর কি।